রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীর দল, তোমরাও যদি সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে কারিমা বেশি বেশি করে তেলাওয়াত করো, এই আয়াতের এত পাওয়ার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ওসিলা করে এই ব্যক্তিটাকে দুনিয়াতে কল্যাণ দান করবেন, আখিরাতেও এই ব্যক্তিটার কল্যাণ দান করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কল্যাণ কি আর আখিরাতের কল্যাণ কি আমরা তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে একটু বলতেন। তখন আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীর দল, দুনিয়ার কল্যাণ হলো একটা মানুষ জীবন চলার পথে এই দুনিয়াতে বাস করতে যা কিছুর প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন আসমানি খাজানা থেকে তার সমস্ত হাজতকে পূরণ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। একটা মানুষের দুনিয়াতে চলার জন্য সুস্থতার নিয়ামত দরকার, একটা মানুষের দুনিয়াতে চলার জন্য টাকার দরকার, একটা মানুষ দুনিয়াতে চলার জন্য বাড়ির দরকার, গাড়ির দরকার, নারীর দরকার, অর্থ সম্পদের দরকার। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি মনে বিশ্বাস নিয়ে এই আয়াতে কারিমাটা বেশি বেশি করে তেলাওয়াত করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন এই দোয়ারে আয়াতে কারিমার এত পাওয়ার, আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তি এই দোয়াটা পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থতার মতো নিয়ামত দান করবেন। বলি সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি অভাবের মধ্যে পড়ে আছে, এই ব্যক্তিটাও যদি আয়াতে কারিমাটা তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার ওসিলা করে তাকে অভাবগুলোকে দূর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি এই আয়াতে কারিমাটা মনে বিশ্বাস নিয়ে তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন আসমানি খাজানা থেকে তার ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, একটা মানুষ দুনিয়াতে চলার জন্য টাকার দরকার, বাড়ির দরকার, গাড়ির দরকার, নারীর দরকার। কোনো যুবতী মেয়েও যদি কোনো যুবক ছেলেও যদি এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে নেককার স্ত্রী দান করবেন। বলি সুবহানাল্লাহ। এই মুসলমান ভাই, আজকে আমাদের সমাজের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় অনেক মা বোনরা আছে, অনেক যুবকরা আছে, বিবাহ করেছে, বিবাহর 5 বছর যায়, 10 বছর যায়, কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। তখন তারা শিরকের মধ্যে লিপ্ত হয়। বাবাকে ডাক দিয়ে বলে, ও বাবা, মহাস্থানে যায়, অন্যান্য জায়গায় যায়, এমনও কিছু ভণ্ড বাবার কাছে যায়। ভণ্ড বাবার দরবারে গিয়ে মুনাজাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নাম বাদ দিয়া ভণ্ড বাবার নাম নিয়ে সিজদায় লুটিয়ে পড়ে আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলে না, বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, সন্তান হয় না, 5 বছর হয়ে গেল, বিবাহ হয়েছে, ও বাবা তুমি আমার একটা সন্তান দাও। বলি নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাই, যুবক, তুমিও যদি সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে কারিমাটা মনে বিশ্বাস নিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুখানা হাত উঠাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি সন্তানের জন্য আবদার করো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, রাসূলও বলেছেন, এই ব্যক্তিটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন তার স্ত্রীর গর্ভে একজন নেককার সন্তান দান করবেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কোন অভাবী ব্যক্তিটা যদি এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ওসিলা করে তার অভাব অনাটনকে দূর করে দিবেন। সাহাবায়ে কেরাম
বেঈমানরা আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কল্যাণ তো কি কি এটা তো আমরা জানলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরাতের কল্যাণ কি আমরা এখন জানতে চাই। আল্লাহর পয়গম্বর এবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীর দল, আখিরাতের কল্যাণ হলো একটা মানুষ দুনিয়াতে চলার পথে কত ভুল ভ্রান্তি হয়ে যায়, একটা মানুষ দুনিয়াতে বাঁচতে গেলে তার কত বিপদের মধ্যে সম্মুখীন হতে হয়। একটা মানুষ জীবন চলার পথে যদি কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, এই ব্যক্তিটাও যদি আয়াতে কারিমাটা তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে মাফ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার শেষের অংশে লেখা আছে, ওয়াকিনা আযাবান্নার। এই আয়াতে কারিমার এত পাওয়ার, এত পাওয়ার, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই ব্যক্তিটা যদি বিশ্বাস নিয়ে আয়াতে কারিমাটা তেলাওয়াত করে, আমি ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করব। বলি সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করার দরকার আছে না নাই? সবাই আমার সাথে পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। বলি মুসলমান ভাইরা রে আমার, কথা লম্বা নয়, অল্প কিছু কথা হবে, কিন্তু আমলের কথা হবে। এই কথাগুলো যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি, তদা অনুযায়ী যদি আমল করি, এই কথাগুলোর ওসিলা করে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন কি পারেন না? মুসলমান ভাইরা রে আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করেছি। এই দরুদের এত পাওয়ার, এত পাওয়ার, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে এবং ফেরেশতাগণ মিলে নবীর উপরে দরুদ পাঠ করে। এ মুসলমান ভাইরা রে আমার, সুতরাং আমাদেরকেও নবীর উপরে দরুদ পাঠ করার দরকার আছে না নাই? নবীর উপরে যদি আমরা মনোযোগ সহকারে নবীকে মোহাব্বত করি, নবীর উপরে যদি একবার দরুদ শরীফ পাঠ করি, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হইতে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল হবে। বলি সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি নবীকে মোহাব্বত করে নবীর উপরে দরুদ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের 10টি গুনাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন 10টি মর্যাদা তাকে দান করবেন। এ মুসলমান ভাই, দয়ার নবী, মায়ার নবী, যাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না, কোনো কিছু সৃষ্টি করতেন না, গোটা দুনিয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান ভাই, গোটা পৃথিবীর জন্য আপনার আমার নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন রহমত শরীফ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এ মুসলমান ভাই, আপনার আমার নবী ছিল দয়ার নবী, আপনার আমার নবী ছিল মায়ার নবী গো। যে নবী মসজিদে নববীতে নামাজ পড়াইতেন, যে নবী এখনো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নববীতে নামাজ আদায় করতেন, মসজিদে নববীর পাশে রাসূলের রওজা আছে না নাই? এখনো রাসূল শুয়ে আছেন।
সোনার মদিনায় যে রাসূলের আদর্শ আমাদের অনুসরণ অনুকরণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আপনার আমার নবী ছিল এমন নবী, আপনার আমার নবীর নাম শুনে, আপনার আমার নবীর ব্যবহার দেখে অনেক কাফের বেঈমানরা, হাজার হাজার কাফের বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় আজকে আমাদের চেহারা দেখে, আমাদের ব্যবহার দেখে কয়জন মানুষ মুসলমান হয়? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আপনার আমার নবী ছিল বরকতের নবী। কিসের নবী? বরকতের নবী। মুসলমান ভাই, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, ইন্তিকাল করেছেন, কিন্তু আমার বাবা এত পরিমাণ ঋণগ্রস্ত করে, এত পরিমাণ মানুষের কাছ থেকে দেনা দফা করেছেন, এই মানুষগুলো আমাকে প্রত্যেকদিন রাস্তাঘাটে ধরে আমাকে অপমান করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপায় পাই না, আমার তো সামর্থ্য নাই, ওই সমস্ত মানুষগুলোকে আমি কি বলে বিদায় করব? আমার তো সামর্থ্য নাই, আমার তো টাকাও নাই, পয়সা নাই, তাদের এই ঋণগুলোকে পরিশোধ করে দিব। আল্লাহর পয়গম্বর জাবেরকে বললেন, জাবের, তোমার তো একটা খেজুরের বাগান ছিল। বলে, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা খেজুর বাগান আছে। আল্লাহর পয়গম্বর বললেন, তোমার খেজুরের কি অবস্থা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানে খেজুরগুলো পেকে পেকে আছে। আল্লাহর পয়গম্বর বললেন, জাবের, সমস্ত মানুষগুলোকে ঘোষণা করে দাও, সমস্ত মানুষগুলোকে ঘোষণা করে দাও, আগামীকাল সকালবেলা যেন তোমার বাড়িতে এসে তোমার বাপের যে ঋণ করেছে এই ঋণগুলো যেন তারা নিয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তোমার বাবার সমস্ত ঋণগুলোকে পরিশোধ করানো হবে। মুসলমান ভাই, সবাইকে ঘোষণা করে দেওয়া হলো। পরের দিনে সকালবেলা সমস্ত মানুষগুলো আসলো। আল্লাহর পয়গম্বর খুব সকাল সকালে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। জাবেরকে বললেন, জাবের, তুমি কি খেজুর পেরেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খেজুর পেরেছি। বলে, সমস্ত খেজুরগুলো একত্রিত করো এবং সেই খেজুরের উপরে একটা সাদা চাদর বিছায়া দাও, সাদা কাপড় বিছায়া দাও। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরের উপরে সমস্ত খেজুরগুলো একত্রিত করার পর সেই খেজুরের এরকম ঢিবির উপরে এইরকম সাদা কাপড় বিছায়া দিলেন। আল্লাহর পয়গম্বর এবার জাবেরকে বললেন, জাবের, তুমি এবার ওই খেজুরের তুমি যে স্তূপ করেছো সেই স্তূপের উপরে বসো। আল্লাহু আকবার বলি। মুসলমান ভাই, কেমন বরকতের নবী ছিল আপনার আমার নবী। মুসলমান ভাই, যখন ওই স্তূপের উপরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছে, সমস্ত পাওনাদাররা যখন এরকম ভাবে সিরিয়াল ধরেছে তার বাবার ঋণগুলো পরিশোধ করার জন্য, জাবের এক একটা মানুষকে খেজুরের স্তূপ থেকে এত পরিমাণ খেজুর দিতেছে। লাইনে যত মানুষ ছিল সবাইকে একের পর এক সমস্ত মানুষগুলোকে এরকম ভাবে খেজুর দেওয়া শেষ হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বললেন, ও জাবের, সকাল থেকে তো তোমার বাবার ঋণগুলোকে তুমি পরিশোধ করে দিতেছো, তুমি তো এবার কাপড় আলোক করে দেখো তো তোমার কাপড়ের নিচে কি পরিমাণ খেজুর আছে। মুসলমান ভাই, কিতাবের মধ্যে লেখা আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাবের তার বাবার রেখে যাওয়া ঋণগুলোকে পরিশোধ করে দিলেন। সন্ধ্যার সময় খেজুরের স্তূপ থেকে যখন কাপড়টা সরানো হলো, লক্ষ্য করে দেখে আগে যেই পরিমাণ খেজুর ছিল, সকালবেলা যেই পরিমাণ খেজুর ছিল, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে ওই যে আল্লাহর পয়গম্বর একটা খেজুর খেয়েছিল, সেই স্তূপ থেকে ওই একটা খেজুর খাওয়ার বরকতে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জাবের তার পাওনাদারের সমস্ত ঋণগুলোকে পরিশোধ করে দিছে। কিন্তু যেই পরিমাণ আগে খেজুর ছিল সেই পরিমাণ এখনো খেজুর প্রস্তুত আছে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আকবার বলি। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এ মুসলমান ভাই, যে নবীর উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহর পয়গাম্বার বলে, যদি কোনো মুসলমান নর নারী 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করে নেয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হইতে ওই ব্যক্তির উপরে 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হয়। আর আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, বলেন তো তাদের কয় ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হয়? মুসলমান ভাই, যে নবী আমার দয়ার নবী মায়ার নবী যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর আগে বলেছিলেন সলাত সলাত, তোমরা নামাজ পড়ো, নামাজ আদায় করো। আজকে আমরা নবীর আশিক হইয়া, আজকে আমরা নবীর উম্মত হইয়া আজান কোন দিক দিয়ে হয়ে যায়? মসজিদে মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয়, আজান কোন দিক দিয়ে হয়ে যায়? আজকে আমরা মুসলমান, আমরা শেষ রাত্রে আজান কোন দিক দিয়ে হয়ে যায় টেরও পাই না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আল্লাহ পাকের যদি প্রিয় বান্দা হতে চায়, 5 ওয়াক্ত নামাজ পড়া ব্যতীত কোনো ব্যক্তি কিন্তু আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাই, আজকে থেকে নিয়ত করি, ওয়াদা করি, জীবনে কত পাপ করেছি, যে তোর জীবনে কত অন্যায় করেছি, কত অন্যায় অশ্লীল কাজ করেছি, আজকের এই মাহফিল থেকে তওবা করেন, ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। বলেন, যখনই মসজিদের মিনার থেকে আজান হবে, যতই কাজকর্মের মধ্যে থাকি না কেন, সব কাজকর্ম থেকে ফারেক হয়ে মসজিদে যাব এবং সময় মতো নামাজ আদায় করব ইনশাআল্লাহ। বলেন, এ মুসলমান ভাই, আমরা যদি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেই, আমার আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয়, এত পরিমাণ খুশি হয়, যা বোঝানোর মতো আমার ক্ষমতা নাই। এ মুসলমান ভাই, যদি কোনো ব্যক্তি আমার আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দা, আমার তো কোনো ছেলে নাই, আমার তো কোনো মেয়ে নাই, আমার কোনো সন্তানাদি নাই, এ বান্দা তোমরাই তো আমার সব, তোমরা তো আমার সব। এ বান্দা, তোমরা 1000টা গুনাহ করার পরে, 1000টা গুনাহ করার পরে লজ্জিত হইয়া গভীর রজনীতে উঠা দুফুটা চোখের পানি ছেড়ে দিয়ে, বান্দা, তোমরা যদি আমি আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে পারো, তওবা করতে পারো, আমি আল্লাহ এ বান্দা তোমার প্রতি এত খুশি হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমার চোখের পানি সহ্য করতে পারি না। তোমার এই চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেই। বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দা, তোমরা ভয় করো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখে ভয় করো, ভয় করার মতো করো। তোমরা মনে মনে ভাবো, আমি আল্লাহ তো জাহান্নাম তৈরি করে রেখেছি, যদি কোনো পাপী বান্দা দুনিয়াতে নেক আমল না করে, ওই অন্ধকার কবরে এসে যায়, ওই কবরের মধ্যখান থেকে তার আযাব শুরু হয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখে ভয় করো, আমি আল্লাহ পাকের আযাব দেখে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খাঁটি মুমিন না হইয়া, খাঁটি মুসলমান না হইয়া ওই অন্ধকার কবরে আইসো না। এ মুসলমান ভাই, দিনের পরে দিন চলে যাচ্ছে, রাতের পরে রাত চলে যাচ্ছে, সপ্তাহের
পর সপ্তাহ চলে যাইতেছে, বছরের পরে বছর আমাদের হায়াত থেকে দিনগুলো চলে যাইতেছে। এমনও কপাল পোড়া মুসলমান আছে, দিন রাতে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজও আমরা আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার হায়াতের চাকা এরকম ভাবে ঘুরতেছে ঘুরতেছে, ঘুরতে 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 একদিন কিন্তু আপনার এই হায়াতের চাকা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনার আমার এই হায়াতের চাকাটা বন্ধ হয়ে যাবে, তখন মসজিদের মিনার থেকে বলবে উমুকের বাবা অমুক আজকে সকাল এত ঘটিকায় দুনিয়া ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান ভাই, আপনার প্রাণের কলিজার টুকরো সন্তান, আপনার স্ত্রী, আত্মীয় স্বজনরা আসবে আপনাকে দেখার জন্য, চোখের পানি ছেড়ে দিয়ে তারা ওই দিন কান্নাকাটি করবে। আস্তে আস্তে কিন্তু এই মানুষগুলো, আপন মানুষগুলো কিন্তু আপনাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ভাই, এজন্য আজকের এই মাহফিল থেকে তওবা করেন, তওবা। আল্লাহ জীবনে যত পাপ করেছি, আল্লাহ জীবনে যত নামাজ ত্যাগ করেছি, আল্লাহর কোনোদিন নামাজ ত্যাগ করব না। আয় আল্লাহ, আর কোনোদিন তোমার বিরুদ্ধাচরণ করব না। ও দুনিয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এমনই ভাবে আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে যদি বলতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করতে পারেন কে পারেন না? মুসলমান ভাইরা রে আমার, এজন্য বলতে চাই, আপনার আমার হায়াত থেকে দিনগুলো চলে যাইতেছে, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর, এরকম হায়াত থেকে দিনগুলো চলে যাইতেছে। যে দিনগুলো চলে যাইতেছে, এই দিনগুলো কিন্তু আর কখনো ফিরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ভাই আমার, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কসম খেয়েছেন। কিসের কসম খেয়েছেন? আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আসর নামে একটা সূরা আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরাটা আমার আল্লাহ রব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকটে সময়ের গুরুত্ব, সময়ের মূল্য বড় অনেক। তোমরা যারা হেলাই খেলাই সময় নষ্ট করতেছো, তোমরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আসো। এ মুসলমান ভাই, আপনারে আমারে এই দুনিয়ার থাইকা কিন্তু ওই অন্ধকার কবরের জন্য আমাদেরকে কিন্তু নেক আমল করতে হবে। এই দুনিয়াতে থাইকা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সময় মতো নামাজ আদায় করতে হবে, ভালো কাজ করতে হবে। নেক আমল করে আমরা যদি ওই অন্ধকার কবরে যাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন যে এই গ্রামের একজন মা 2টা সন্তান ভূমিষ্ঠ করেছেন। একটা সন্তান মায়ের পেট থেকে মৃত অবস্থায় দুনিয়াতে এসেছেন। বলেন তো, যে সন্তান মায়ের পেট থেকে মৃত অবস্থায় দুনিয়াতে আগমন করে, এই সন্তানের নামকরণের প্রয়োজন আছে? জানাজার নামাজের প্রয়োজন আছে? কাফন দাফনের প্রয়োজন আছে? কেন নাই? এই কারণে নাই যে মৃত্যু সন্তান মায়ের গর্ভ থেকে মৃত্যু অবস্থায় দুনিয়াতে আসলে এই সন্তানের কোনো কিছু করা লাগে না। আর একজন সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করেছেন, কিন্তু আসার পরে 2 মিনিট হায়াত পেয়েছেন। কয় মিনিট? 2 মিনিট হায়াত পেয়েছে, একটু কান্নাকাটি করে উঠেছে, তারপরে 2 মিনিট পরে এই সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনাদের কাছে প্রশ্ন, যে সন্তানটি 2 মিনিট হায়াত পাইল, বলেন তো এই সন্তান যদি দুনিয়া ছেড়ে চলে যায়, বলেন তো এই সন্তানের নামকরণের প্রয়োজন আছে না নাই? এই সন্তানের জানাজার নামাজের প্রয়োজন আছে না নাই? এই সন্তানের কাফন দাফনের প্রয়োজন আছে না নাই? কেন প্রয়োজন হলো? এই কারণে প্রয়োজন হলো, 2 মিনিট হায়াত পেয়েছে, শুধু কান্না করে উঠেছে। এই 2 মিনিট হায়াত পাওয়ার কারণে তার ইসলামের যত বিধান রয়েছে সমস্ত বিধানগুলো পালন করা লাগলো। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই আমার, আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে 2 মিনিট নয়, 2 মিনিট নয়, কত বছর
হায়াত দান করলো, কত বছর হায়াত দান করলো। হে মুসলমান ভাই, এত বছর হায়াত পাওয়ার পরেও এমনও আল্লাহ পাকের নাফরমান বান্দা আছে, আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকতে আমাদেরকে নিয়ে আমল করে অন্ধকার কবরে চলে যেতে হবে। মৃত্যুবরণ করার পরে আর কোনো সময় নাই। আমরা যদি আমরা আল্লাহ পাককে ডাক দিয়ে বলি, আল্লাহ আমরা তো দুনিয়ার থেকে আমরা আপনার কাছে এসেছি, আয় আল্লাহ আমরা তো মৃত্যুবরণ করেছি, আল্লাহ তুমি আমারে আর একবার সুযোগ দাও। আল্লাহ দুনিয়াতে আমরা যাব, দুনিয়াতে গিয়ে আর কখনো দুনিয়ার লোভে পড়ব না, আল্লাহ তোমার নাফরমানি করব না, আর কখনো গুনাহের কাজ করব না, দিন রাত শুধু তোমার ইবাদত করব, তোমার বন্দেগী করব। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিটাকে কি দুনিয়াতে আর পাঠানোর সুযোগ দিবে? পাঠানোর সুযোগ দিবে? কেন দিবে না? এই কারণে দিবে না, একটা মানুষ তো দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন তার ইবাদত বন্দেগী করবার জন্য, কিন্তু এই ব্যক্তিটা তো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করলো না, মরার পরে তো আর কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক বলবেন যে বান্দা, ও নাফরমান বান্দা, আমি তো তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম আমার ইবাদত বন্দেগী করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য, কিন্তু দুনিয়াতে তুমি থাইকা আমার ইবাদত বন্দেগী করো নাই, আমার দাসত্ব করো নাই, সুতরাং আজকের এই দিনে তোমাকে দুনিয়াতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, এই পরীক্ষার হলের মধ্যে থাইকা আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, হজ করতে হবে, ইসলামের যে বিধিবিধান রয়েছে সব কিছু পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, একটা ছাত্র যদি পরীক্ষার হলের মধ্যে যায়, হলের মধ্যে গিয়ে একটা সঠিক প্রশ্নের উত্তরে যদি টিক চিহ্ন দেয়, তারপরও কিন্তু এই সন্তানটি, এই স্টুডেন্ট কিন্তু পরীক্ষায় পাশ করবে। কথা বলেন ঠিক কিনা? আর পরীক্ষার হলের মধ্যে গিয়ে যদি সে চুপচাপ বসে থাকে, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, এই ছাত্রটা যদি একটা পৃষ্ঠাও না লেখে, বলেন তো এই ছাত্রটা পাশ করতে পারবে? না না না, পাশ করতে পারবে না। পরীক্ষার হল থেকে বাহির হইয়া এই ছাত্রটা যদি বাড়িতে আইসা হাজার হাজার পৃষ্ঠা লেখে, সঠিক উত্তরে টিক চিহ্ন দেয়, বলেন তো এই ছাত্রটা পাশ করতে পারবে? সুতরাং বোঝা গেল এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলে থাইকা যদি আমরা সুবহানাল্লাহ বলি, এই পরীক্ষার হলের মধ্যে থাইকা আমরা যদি আলহামদুলিল্লাহ বলি, এই পরীক্ষার হলের মধ্যে থাইকা আমরা যদি আল্লাহ পাকের হুকুম মানি, তাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন আমাদের হিসাব নিকাশ নেবেন, তাহলে এই সমস্ত কাজের ওসিলা করে আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, একজন যুবক একটা পুরাতন কবরের পাশ দিয়ে তিনি হেঁটে যাইতেছেন। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, পুরাতন একটা কবরের পাশ দিয়ে যখন তিনি হেঁটে যাইতেছিলেন, তিনি লক্ষ্য করে দেখেন যে কবরের মধ্যে একটা ব্যক্তি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। বলি সুবহানাল্লাহ। যুবক দাঁড়ায়া রইলেন। একটা কবরের ভিতরে কিভাবে এই মানুষটা প্রবেশ করলো, আর এই কবরের ভিতরে সে কেন নামাজ আদায় করে দুনিয়াতে এত জায়গা থাকতে? যুবক দাঁড়ায় আছে, ওই যে কবরের মধ্যে যে আল্লাহর ওলি নামাজ আদায় করতেছে, এই ব্যক্তিকে দেখার জন্য সে দাঁড়ায় রয়েছে। যখন আল্লাহ পাকের ওই ওলির নামাজ যখন শেষ হয়ে গেছে, তখন যুবক ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর গোলাম, তুমি এই কবরের ভিতরে কিভাবে আসলা? তখন কবর ভিতর থেকে জবাব আসে, মানুষ যেভাবে এই কবরের মধ্যে আসে সেভাবে আমিও এসেছি। যুবক ডাক দিয়ে বলতেছেন যে মানুষ তো মৃত্যুবরণ করবার পর কবরের মধ্যে আসে, তুমিও কি মৃত্যুবরণ করবার পরে এই কবরে এসেছ? তখন ভিতর থেকে আল্লাহ পাকের ওই ওলি জবাব দেয় যে আমি দুনিয়া ছেড়ে চলে এসেছি, আমি মৃত্যুবরণ করেছি, মৃত্যুবরণ করবার পর এই কবরের মধ্যে আমি আছি। তখন যুবক ডাক দিয়ে বলতেছেন, তুমি যে কবরের মধ্যে আসো, একটা মরা মানুষ, মৃত্যু মানুষ কিভাবে নামাজ আদায় করে? প্রশ্ন আছে না নাই? তখন ভিতর থেকে আল্লাহ পাকের ওই ওলি যুবককে ডাক দিয়ে বলে, যুবক
আমি আল্লাহ পাকের কাছে দুনিয়ার থাকতে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলেছিলাম, ও দুনিয়ার মালিক আল্লাহ, শুনেছি মানুষ যখন মৃত্যুবরণ করবে ওই অন্ধকার কবরে হাজার হাজার বছর ওই অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে। ও দুনিয়ার মালিক আল্লাহ, দুনিয়ার থাকতে আমি যেরকম 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, দুনিয়ার থাকতে যেমন তোমারে আমি ডেকেছি, তোমার জিকির করেছি, আল্লাহ তোমার কাছে চাওয়া, তোমার কাছে পাওয়া, আল্লাহ আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব ওই কবরের মধ্যেও যেন তোমার ইবাদত বন্দেগী করতে পারি, এই কবরের মধ্যেও গিয়ে যেন আমি নামাজ আদায় করতে পারি। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাকের ওই ওলি যুবককে ডাকতে বলে, যুবক আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম, আমার আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করেছেন। যুবক এবার ডাকতে বলতেছেন, ও আল্লাহর ওলি, তুমি এই কবরের মধ্যে কত বছর হলো এমন এভাবে নামাজ আদায় করতেছো? তখন কবরের মধ্য থেকে